আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ মখলুকাত বা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মখলুকাত বলে। এটাতে গর্ব করার অত কিছুই নেই। আমরা যে সর্বশ্রেষ্ঠ বলে আল্লাহ তাআলা আমাদের হিসাব কিতাব নেবেন না বা আমাদের এমনি এমনি ছেড়ে দিয়েছেন, সেটা কথা নয়। আমাদের অবশ্যই আল্লাহ তাআলা হিসাব কিতাব নেবেন একদিন, আর সেটা হচ্ছে কিয়ামতের মাঠে। যে আমরা যে সর্বশ্রেষ্ঠ জীব আল্লাহ তাআলা আমাদের তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছেন, এই আমাদের মর্যাদা জিন ফেরেশতার উপরে রেখেছেন, তো আল্লাহ তাআলা আমাদের ভালোবেসে রেখেছেন। তো একটা কথা ভাববেন, পৃথিবীতে ভাবেন না, আল্লাহ তাআলার ভালোবাসা পৃথিবীর সাথে কোনো তুলনাই হয় না। তবুও আপনাকে বোঝানোর জন্য বলি যে পৃথিবীতে দেখেন, যদি কাউকে ভালোবাসি, যত বেশি ভালোবাসি তার উপরে আমরা বেশি রাগ করি বা বেশি তাকে শাসন করার চেষ্টা করি। তো একবার ভাবেন তো, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন আর এমনি এমনি আমাদের ছেড়ে দিয়েছেন। কিছু আল্লাহ তাআলা বলবেন না? কিছু আল্লাহ তাআলা আমাদের নির্দেশিকা দেননি? অবশ্যই দিয়েছেন। অবশ্যই আমাদের নির্দেশিকা দিয়েছেন। অবশ্য আমাদের সঠিক পথ চলার একটা কিতাব আমাদের দিয়েছেন, আর সেটা হচ্ছে আল কোরআন। আল কোরআন আল কোরআন। তো আমাদের অবশ্যই এই কোরআনের আলোকে জীবন গড়তে হবে। তো কালকে আমি কোথায় যাচ্ছিলাম, কোনো জায়গা কাজে ক্ষেত্রে যাচ্ছিলাম, তো আমার বিশেষ করে আমার বোন, যে আমার বোন বন্ধু, যেই শুনছেন কেন, যেই শুনছেন না কেন, বোনেদের বলছি, বা আমাদের অনেক ছাত্রছাত্রী ভাই বা বোন আছে, তো তাদের বলছি, আপনারা কিসের মায়াজালে পড়ে আছেন? আপনার সৃষ্টিকর্তা আপনাকে কি বলেছে? আপনি কি একবার খবর রাখছেন? আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য কত সম্মান রেখেছে, আর আপনি এই দুনিয়ার মহব্বতে পড়ে আপনি নিজেকে আধুনিকতার পরিচয় দিয়ে আপনি বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কি ভাবছেন আপনি? আপনাকে আল্লাহ ছেড়ে দিয়েছেন? আপনাকে আল্লাহ ছেড়ে দেননি, শুধু একটু ছাড় দিয়েছেন, একটু রিল্যাক্স করতে দিয়েছে। আর যেদিন আপনাকে ধরবে, তো সেদিন এমন ধরবে যে আপনি সেদিন আর আফসোস করার মতো আর আপনার কোনো জায়গা থাকবে না। তো কালকে আমি যাচ্ছিলাম, দুটো মেয়ে, তো আমি তো কি বলা যাবে, সেটা পাবলিক ট্রান্সপোর্ট, সেটাতে সবাই উঠতে পারবে, এটাতে কোনো বাধা নিষেধ নাই। তবু আমি বিশেষ করে, হতে পারে তারা হিন্দু মেয়ে, আমাদের হিন্দু বোন হতে পারে, বা আমি তাদের জিজ্ঞাসা করিনি। তো তারা এমনভাবে মানে কোনো পর্দার ব্যাপারে কিছুই নাই। কিন্তু আবার বিশেষ করে আমার মুসলমান বন্ধুরও পর্দা তারা ধারে না। তারা সব কিছুই জানে, সব কিছু শোনে, তবুও তারা পর্দার ব্যাপারে একবারে উদাসীন। বিশেষ করে আমাদের গার্জেনদের বলবো, আমাদের বাবা মা যাদের বলবো, আপনারা কিসের আধুনিকতার পরিচয় দিচ্ছেন আপনার মেয়েদেরকে? একটা কথায় ভাবেন, যদি আপনার মেয়ে গুনাহ করে, তো আপনার যতক্ষণ আপনার সেই আন্ডারে আছে, বা যতক্ষণ আপনি তার বিয়ে দেননি, তো ততক্ষণ আপনার আন্ডারে যতদিন আছে, তো আপনার যদি গুনাহগুলো করে, তো সেই গুনাহগুলো আপনার ওপর বর্তাবে। সেই গুনাহার আপনারও হিসাব কিতাব আপনাকে দিতে হবে, যেহেতু আপনি তার মালিক, যেহেতু আপনি তার গার্জেন, যেহেতু আপনি তার পিতা। একবার খবর রাখছেন আপনার মেয়ে, এই যে মোবাইল দিয়েছেন, আপনি কলেজ ইউনিভার্সিটি যাচ্ছে, আপনি খবর রাখছেন আপনার মেয়ে কি করছে? আপনার মেয়ে কার সাথে বন্ধুত্ব করছে? কতগুলো তার বন্ধুত্বের লিস্ট আছে? বা সেই কোথায় যাচ্ছে? এবার খবর রাখছেন মেয়েকে? আধুনিকতার পরিচয় দিয়ে, আপনি আধুনিকতার দোহাই দিয়ে, আপনি এই বর্তমান যুগের আপনি পরিস্থিতির মোকাবিলা করার জন্য আপনি তাকে ছেড়ে দিয়েছেন। আপনার কোরআন, আপনার আল্লাহ, আপনার নবী, আপনার আমাদের যে হাদিস আল্লাহ নবী আমাদের দিয়েছেন, যে জীবন চালার তরিকা আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
সেগুলোকে আপনি সেগুলোকে আপনি করছেন, নিজে করছেন বা আপনার মেয়েকে করাচ্ছেন? কিসের আধুনিকতার পরিচয় দিচ্ছেন মেয়েকে? একটা কথা মাথায় রাখবেন, তাফসিরগণ বা বড় বড় মুফাসসির একরাম বলেছেন, হতে পারে এটা হাদিস, হতে পারে, আমি যেহেতু আমার শোনা কথা আর আমি যেগুলো শুনেছি যতটুকু বুঝেছি তার পরিপ্রেক্ষিতে আমি বলছি। আপনারা হতে পারে ভুল, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যে মেয়ে জাহান্নামে যাবে তো আগে বলবে যে আমার বাবা মাকে নিয়ে এসো আমাদের সামনে, তাদের আমরা পিষে জাহান্নামের ভিতরে ঢুকবো। তো সেদিন কিয়ামতের সেই ভয়াবহতার দিনে বা সেই যখন হিসাব কিতাব হয়ে যাবে, যে মেয়েগুলো জাহান্নামে যাবে তো তারা বলবে আমাদের বাবা মাকে নিয়ে এসো, আমরা তাকে পায়ের তলে দেবে জাহান্নামে ঢুকবো। আপনি সেদিন বরদাস্ত করতে পারবেন? আপনার মেয়ে আপনার সাথে এরকম আচরণ করবে? এই যে আপনার এই শরীর, এই যে আপনার এই মন, সেই একই থাকবে সেই কেয়ামতের মাঠে বা সেই জাহান্নামের দরগড়ায়। যখন আপনার মেয়ে জাহান্নামে ঢুকবে তখন আপনাকে পায়ের তলে দেবে জাহান্নামে ঢুকবে। হেল হেল হেভেন, এই যে আপনারা জান্নাত জাহান্নাম বলি, স্বর্গ নরক বলি, সেগুলোর মধ্যে আপনি ভাববেন না আপনার সৃষ্টিকর্তা আপনাকে কি বলেছেন? আপনার মেয়েকে পর্দা শেখাতে বলেছে, জানেন না আপনি? অবশ্যই জানেন। তবুও এই দুনিয়ার মানে সাথে তাল মেলানোর জন্য আপনি তা মেনে নিচ্ছেন। মানেন, আপনি মানে নেন, কোনো অসুবিধা নেই। যেদিন আপনাকে আল্লাহ ধরবে, আল্লাহ শুধু ছাড় দিয়েছে আপনাকে। এরাই যে বোনেরা, তোমরা কি আধুনিকতার পরিচয় দিচ্ছ? তোমরা একবার তো ভাবো যে তোমাদের আল্লাহ তোমাকে কত ভালোবাসে। একবার তো আল্লাহর কাছে ফিরে এসো, একবার তো তোমরা পর্দার কাছে ফিরে এসো, একবার তো তোমরা ইসলামের তরিকায় জীবনযাপন করো। তোমরাই একদিন যদি জাহান্নামে, আল্লাহ না করে তোমরা জাহান্নামে যাও, তোমরা জাহান্নামে তোমাদের ঠিকানা হয়, তোমরাই বলবা যে আমাদেরকে আমাদের মা বাবার সামনে আমার সামনে করো, তাদেরকে আমরা পিছে জাহান্নামে ঢুকবো। তোমরাই একদিন বলবা সেই আল্লাহর দরবারে, আল্লাহর কিয়ামতের মাঠে। যদি তোমরা আজকে এই আধুনিকতার মহব্বতে না পড়ে তোমরা পর্দাকে ভুলে যাচ্ছ, কিসের তোমরা আধুনিকতার পরিচয় দিচ্ছ? কিসের তোমরা দুনিয়ার সাথে তাল মিলাচ্ছ? তোমাদের অবশ্যই আগে ইসলামের তরিকায় জীবনযাপন করতে হবে, তারপরে তোমরা মিলাও না এই দুনিয়ার আধুনিকতার পরিচয় দাও না, সব কিছু শিখো না তোমরা। তোমরা তো আগে পর্দা করো। যেভাবে ব্যাঙ্গালোরের মেয়েটা, কদিন আগে তো দেখলেন সোশ্যাল মিডিয়া, দেখেন তো সে কীভাবে পর্দা করা আছে। তাকে আমরা না চিনলেন না? সবাই তো চিনলেন। দেখেন তো কীভাবে পর্দা করা আছে। এতগুলো লোকের সামনে সে আল্লাহ আকবর বলে চিৎকার করে তাদেরকে এই একাই তাদের সামনে দাঁড়িয়ে গেল। আপনার হিম্মত আছে অতখানি পর্দা করার? করেন না আপনি পর্দা? ও আমার ছাত্র সমাজ, ও আমার ছাত্র বোনেরা, তোমরা করো পর্দা। আল্লাহ তোমাদের এটাই চাইছেন। আর আল্লাহ তোমাদের এত ভালোবাসেন যে তোমাদের পায়ের তলে আল্লাহর জান্নাত রেখেছেন, যেটা কারও নিচে রাখেননি। আমরা তো ছেলে, আমাদের পায়ের তলে আল্লাহর জুতো না, আমাদের পায়ের তলে আমাদের জুতো, আর তোমাদের পায়ের তলে আল্লাহর জান্নাত। তো তোমাদের সেই কাজটা করতে হবে যাতে করে তোমাদের পায়ের তলে আল্লাহর জান্নাত আসে। এইভাবে বেপর্দা হয়ে এভাবে তোমরা কোনোদিনই জান্নাত পেতে পারো না। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করে। সবাই বলেন, অন্তর থেকে বলেন আমিন। তো এই হচ্ছে আমাদের যুগের পরিস্থিতি। আমরা অন্য ধর্মের মেয়েদের দেখে, বিশেষ করে আমরা হিন্দু সমাজ, আমাদের তো এখানে সংখ্যাগরিষ্ঠ ভারতবর্ষের মধ্যে হিন্দু, তো তাদের দেখে আমরা আধুনিকতার পরিচয়ের সাথে বা যুগের সাথে তাল মেলাই। কিন্তু তাদের ধর্মে তো সেটাই শেখাচ্ছে। কিন্তু এই বোন ও আমার মুসলমান বোনেরা, তোমাদের ধর্মে কি শেখাচ্ছে তোমরা তো একবার ভাবো, তোমরা তো একবার পড়ো। এত কিছু পড়ছো, তো তোমার আল্লাহ কি বলছে সেটা পড়বে না তোমরা? সেটা জানবে না? জানো একটু, বুঝো একটু। আল্লাহ তোমাদের কত ভালোবাসে, আল্লাহ আমাদের কত ভালোবাসেন। সুবহান আল্লাহে ওয়াবিহামদিহি, সুবহান আল্লাহিল আযীম। তো যাই হোক, আপনার গার্জিয়ান শুনছেন বা যে কোনো ভাই শুনছেন বা যারাই শুনছেন না কেন, আপনার আন্ডারে যদি কোনো মেয়ে থেকে থাকে বা কোনো স্ত্রী থেকে থাকে বা কোনো মেয়ে সন্তান থেকে থাকে, তো আপনারা তাদেরকে পর্দা করতে শেখান, তাদেরকে ইসলামিক তরিকায় নিয়ে আসেন।
আর একটা কথা ভাববেন, আমাদের মেয়েরাই হচ্ছে আমাদের মেয়ে, আমাদের মা, আমাদের বোনেরাই হচ্ছে আগামীকালের এই পৃথিবীতে আমাদের ভবিষ্যৎ, আমাদের বেঁচে থাকার একটা আশা, আমাদের বংশের বাড়িয়ে নিয়ে যাওয়ার একটা জরিয়া। তো তাদেরকে যদি আপনারা এইভাবে ধ্বংস করেন, পর্দা যদি তাদেরকে না শেখান, তাহলে আমাদের অবস্থা কি হবে, আপনার অবস্থা কি হবে একবার ভাববেন আর আমল করবেন। আর আল্লাহ তালার এই কোরআনকে পড়ুন, আপনার এই সব সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আছে, এই কোরআনের মধ্যে আছে, এই কোরআনের মধ্যে আছে। তো আলোচনা চলছিল, যাই হোক, আল কোরআন সূরা আদ-দাহর, যার মানে হচ্ছে মনুষ্য বা মানুষ আল্লাহ তালা সৃষ্টি করেছেন। তো মানুষের কোথা থেকে সৃষ্টি, আল্লাহ তালা তাদেরকে মৃত্যুর পরে কি করবেন সেদিকে আলোচনা হচ্ছিল। তো ইতিপূর্বে 1 থেকে নিয়ে 27 আলোচনা হয়ে গেছে। চাইলে আপনারা ভিডিওটা গিয়ে ভিডিও অপশানে গিয়ে দেখতে পারবেন। সিরিয়াল অনুযায়ী বা নাম্বারিং অনুযায়ী আমি আলোচনা করছি, আপনাদের বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো চলেন 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কী বলছেন সেদিকে বিশেষভাবে আমি নজর দেব, এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি সেদিকেও আমরা বিশেষভাবে নজর দেব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। নাহনু খালাকনাহুম ওয়া শাদাদনা আসরাহুম ওয়া ইযা সিনা বাদ্দালনা আমসালাহুম তাবদীলান। আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদের গ্রন্থি শক্ত করে দিয়েছি, আর আমি চাইলে তাদের স্থানে তাদের মতো মানুষ দিয়ে পরিবর্তন করে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কি করতে পারেন না। আল্লাহর ইচ্ছা যদি হয় তো আমাদের সমস্ত মানুষকে ধ্বংস করে আর একটা এই পৃথিবীতে মাখলুকাত আল্লাহ তালা পয়দা করতে পারেন। আল্লাহর কাছে সেটা কোনো ব্যাপারই না। আল্লাহ তালা এখানে সেটাই বলছেন। আল্লাহ তালা নিজের শক্তি, নিজের মর্যাদার কথা এখানে তুলে ধরেছেন যে আমি তাদেরকে সৃষ্টি করি, তাদের গ্রন্থি শক্ত করে দিয়েছি। তাদের গ্রন্থি বলতে আমাদের এই সমস্ত হাড়, এই যে আমাদের মানুষকে আল্লাহ তাআলা এমন জটিল আকারে সৃষ্টি করেছেন যেটা বোঝা আজকের মানুষের বিজ্ঞানের মেডিকেল সায়েন্স এর পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। আমি চাইলে তাদের স্থানে তাদের মতো মানুষ দিয়ে পরিবর্তন করে দিতে পারি। আল্লাহ চাইলে আমাদের মতো আরেক মাখলুকাত দিয়ে পরিবর্তন করতে পারেন আল্লাহ যদি চান তাহলে। আর আল্লাহ অবশ্যই যখনই আল্লাহর দরকার পড়েছে পৃথিবীতে, তখনই আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে হটিয়ে দিয়ে তার মাখলুকাতকে পরিবর্তন করে দিয়েছেন, তাদের সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছেন। আপনারা চাইলে ইতিহাস দেখতে পারেন আল্লাহ তাআলা ইতিহাসে কী কেমদের সাথে। তাফসীরগণ কী বলছেন দেখা যায়, অর্থাৎ সৃষ্টি গঠনকে বলিষ্ঠ করেছি, অথবা শিরা উপশিরা দ্বারা তাদের জোড়গুলোকে এক অপরের সাথে মিলিয়ে দিয়েছি। অন্য কথায় তাদের জোড়গুলোকে বড় শক্তিশালী করেছি, অর্থাৎ তাদেরকে ধ্বংস করে তাদের স্থানে অন্য কোনো সম্প্রদায়কে সৃষ্টি করব, অথবা এর অর্থ হলো কিয়ামতের দিন পুনরায় সৃষ্টি করব। তা আল্লাহ তাআলার পক্ষে কাউকে মেরে ফেলে তার পরিবর্তে অন্য কিছু তৈরি করার কোনো আল্লাহ তাআলার কাছে কোনো ব্যাপার না। আল্লাহ তাআলা বলেন কুন ফায়াকুন, হও তো সেটা হয়ে যায়, আর সেটা হতে সেকেন্ডও লাগে না। আর একটা কথা, আল্লাহর কাছে সময়ের কোনো মূল্য নাই। আল্লাহ সময় সৃষ্টি করেছেন, সময় আমাদের বেঁধে আছে, আল্লাহকে বেঁধে নাই। আল্লাহ যেহেতু সময় সৃষ্টি করেছেন, আল্লাহ সময়ের উপরে, আল্লাহ সব কিছুর উপরে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এইভাবে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিচ্ছেন আমাদেরকে যে আমি চাইলে তোমাদেরকে এত শক্ত করে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে চাইলে আমি সবাইকে ধ্বংস করি। আর ইতিপূর্বে দেখেন কত কমকে আল্লাহ তাআলা, কত জালেম বাদশাকে, কত সুপার পাওয়ার যারা বলে এই পৃথিবীতে এসছে, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে অন্য জাতিকে আল্লাহ তাআলা নিয়ে এসছেন। আর কিয়ামতের দিন সবাইকে আল্লাহ তাআলা উঠাবেন, আর সেটা করতে আল্লাহ তাআলার এই কিঞ্চিত পরিমাণও দ্বিধাবোধ হবে না। এই হচ্ছে আমাদের আল্লাহ, এই হচ্ছে আমাদের আল্লাহ, আল্লাহ আল্লাহ। আর এক কথায় আমরা কোনো কিছুই চাইবো, কোনো কিছু করব তো আমরা আল্লাহ বলে ডাকবো। আর আল্লাহকে আল্লাহই নাম পছন্দ, আমরা কোনো আর নাম বলবো না, আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকবো। এরপরে 29 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ইন হাযিহি তাযকিরাতুন ফামান সাআ
শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলান। নিশ্চয় এটি উপদেশ। আল্লাহ তাআলা এবার বলছেন এটি উপদেশ, তোমাদের উপদেশ দিচ্ছি আমি। আল্লাহ তাআলা আদেশ দেন না, সুবহানাল্লাহ। একটা কথা ভাববেন, উপদেশ কাদের দেই? যাদেরকে মানুষ বেশি ভালোবাসে। উপদেশ কাদেরকে আমরা দিই? যাদেরকে আমরা বেশি পছন্দ করি। এই শোনো, আমরা কাউকে বলি যে এই শোনো, তুমি এই কাজটা করো না, এই কাজটা করো, এইভাবে করলে তোমার সফলতা পাবা, এইভাবে করলে তুমি এই দুনিয়ার মধ্যে তুমি অর্থ উপার্জন করতে পারবা, এভাবে করলে তোমাকে কেউ মারবে না। এভাবে আমরা কোনো আদরের সন্তানদের বা আদরের কোনো মানুষকে উপদেশ দিয়ে থাকি। তো ভাবেন তো, আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলা কত আমাদের ভালোবাসেন। আর আল্লাহ তাআলার এত ভালোবাসা, এত ভালোবাসা, যে আপনি যদি সমস্ত ভালোবাসা, যদি এই পৃথিবীর ভালোবাসা সবকে এক করেন, তবু আল্লাহর ভালোবাসা সব ছোট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের এত ভালোবাসেন, এত ভালোবাসেন। নিশ্চয় এরই উপদেশ, অতএব যে চায় সে যেন তার রবের দিকে একটি পথ গ্রহণ করে। আল্লাহ তাআলা বলছেন এটা উপদেশ। আর আর অতএব যে চায় সে যেন তার রবের দিকে একটি পথ গ্রহণ করে, তার রবের দিকে যেন সে ফিরে যায়। আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি এটা উপদেশ হিসাবে নিতে চায়, কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর সৃষ্টি, হোক সেটা জিন বা হোক সেটা মানুষ, হোক সেটা হিন্দু, হোক সেটা মুসলমান, হোক সেটা কাফের, হোক সেটা জালেম, সবাই আল্লাহর এই পথ উপদেশটা নিতে পারে। আল্লাহ তাআলা তাদের আহ্বান করছেন, আল্লাহ তাআলা তাদের ডাকছেন আমাদের, যে এসো, তোমরা ফিরে এসো। কি করছো তোমরা এই দুনিয়ার মহব্বতে? আমার কাছে ফিরে এসো, আমার কাছে চাও। আমি তো সব দেনেওয়ালা, আমি তো সব করনেওয়ালা। আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, কত সুন্দর করে বলছেন। বুঝুন তো একবার, এত ভালোবেসে, এত উপদেশ দিয়ে কে আমাদের ডাকতে পারে? একমাত্র আল্লাহই পারে। তাফসীরগণ কি বলছে? অর্থাৎ এই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করুক। আসেন, আমরা এই কোরআন থেকে, আল্লাহ আমাদের ডাকছেন, আমাদের সৃষ্টিকর্তা আমাদের ডাকছেন, আসেন একবার, একবার তো আসেন, একবার ফিরে আসেন। কে ডাকছেন একবার ভাবছেন? আপনার সৃষ্টিকর্তা আপনাকে ডাকছে। একবার ফিরে আসুন এই কোরআনের মধ্যে, একবার ফিরে আসুন এই কোরআনের আলোতে। আপনি কোরআনের আলো নিয়ে আপনার জীবনটাকে ধন্য করেন। কোরআনের আলো নিয়ে আপনি আপনার আখেরাতটাকে চকচকে করে নেন। তাহলে আপনি সফল, এই দুনিয়ার মধ্যে সফল হবেন ইনশাআল্লাহ, আর পরকালে তো সফল হবেনই হবেন। এইভাবে আল্লাহ আমাদের ভালোবাসেন, এইভাবে আল্লাহ আমাদের মর্যাদা দিয়ে থাকেন। আর আল্লাহ অবশ্যই তার প্রিয় বান্দাদের দেখবেন। হতে পারে একটু দেরি হবে, আপনি যদি কিছু চান তো হতে পারে সেটা দেরি হবে, হতে পারে সেটা একটু কিছুক্ষণের জন্য লেট হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আপনাদের এত ভালোবাসেন, আমাদের এত ভালোবাসেন, যদি আপনারা কিছু চান তো সেটাকে রিজার্ভ করে রাখেন। রিজার্ভ যেটা আমরা বলি, সেটাকে রেখে দেন কিছুদিনের জন্য, পরের জন্য, বা কিছুদিন, বা কিয়ামতের মাঠের জন্য। আমাদের এত আল্লাহ ভালোবাসেন, এত আল্লাহ ভালোবাসেন। তো আসেন সেই ভালোবাসা গ্রহণ করি, আর আমরা আল্লাহর এই কোরআনের পথকে বেছে নিই, আর আমাদের জীবনটাকে সফল করে নিই। একবার ভাবেন তো দেখি, কে আমাদের ডাকছে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ আমাদের ডাকছে। এরপরে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা তাশাউনা ইল্লা আই ইয়াশা আল্লাহু ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমান। আর আল্লাহ ইচ্ছা না করলে তোমার ইচ্ছা করবে না। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী প্রাজ্ঞ। আর আল্লাহ ইচ্ছা না করলে তোমরা ইচ্ছা করবে না। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী প্রাজ্ঞ। তোমরা ইচ্ছা করবে না যদি না আল্লাহ ইচ্ছা করেন। আল্লাহ যদি আল্লাহ কোনো বিষয়ে আল্লাহ রাজি না হন, বা আপনার যদি আমলে আল্লাহ তাআলা অরাজি থেকে যান, তাহলে আপনার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম থাকবে না, আপনি যদি আল্লাহকে রাজি করতে না পারেন। আর আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞানী, সর্বপ্রজ্ঞাময়। তার মতো জ্ঞানী, তার মতো আর এই দুনিয়া কেন, এই যে সৃষ্টির মধ্যে, এক কথায় আল্লাহই একবারে শেষ, আল্লাহই একবারে শুরু। আল্লাহই সেই সত্তা। আমরা সব কিছু আল্লাহর, এই দেখছেন চারিদিকে এই ফেরেশতাদের আপনি নাম শুনেছেন, সব কিছু আল্লাহ তাআলার আয়ত্তে আছে। আল্লাহ তাআলা যখনই চাইবেন এই কিয়ামতের দ্বারা সব সৃষ্টিকে আল্লাহ তাআলা তার হাতের মুঠোই করবেন একদিন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেটা বলেছেন যে সব কিছুকে আমি মৃত্যু দিব, সব কিছুকে আমি মৃত্যুর স্বাদ আল্লাহ তাআলা দিবেন।
এইভাবে আল্লাহ তাআলা ইচ্ছা করেন, আর তার ইচ্ছা যখন হবেন, তার ইচ্ছাকে পরিবর্তন করার মতো এই পৃথিবীতে একটা কারো ক্ষমতা নাই। একটু দাঁড়াও। তাফসিরগণ বলছেন, অর্থাৎ আল্লাহর ইচ্ছা ব্যতিরেকে তোমাদের কোনো ইচ্ছা সফল হতে পারে না। অর্থাৎ তোমাদের মধ্যে কারো এ সামর্থ্য নেই যে সে নিজেকে হেদায়েতের পথে প্রতিষ্ঠিত এবং নিজের জন্য কোনো কল্যাণের ব্যবস্থা করে নেবে। হ্যাঁ, যদি আল্লাহ চান তবে এরকম করা সম্ভব হবে, তবে ইচ্ছা ছাড়া তোমরা কিছুই করতে পারবে না। তবে মনের নিয়ত সংকল্প সঠিক হলে তিনি নেকি অবশ্যই দেন। সমস্ত কাজ এর নেকি নিয়তের উপর নির্ভরশীল। আপনার সমস্ত কাজ হচ্ছে নিয়ত। নিয়ত যদি আপনার ঠিক থাকে তার সব কিছু ঠিক হবে। আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার সে নিয়ত করবে। বুখারী। আপনার নিয়তের ওপর সব। যদি আপনার নিয়ত ভালো থাকে তা আপনি সব কিছু পাবেন। যেহেতু তিনি প্রজ্ঞাময় ও সুকৌশলী, তাই তার প্রতিটি কাজ হিকমত যৌক্তিকতা আছে। অতএব হেদায়েত এবং ভ্রষ্টতার ফয়সালাও কোনো বিচার বিবেচনা ছাড়াই যে হয় তা নয়, বরং যাকে তিনি হেদায়েত দান করেন প্রকৃতপক্ষে সে হেদায়েতের যোগ্য থাকে। অবশ্যই আপনার ইচ্ছা যদি, আপনার অন্তরে যদি নিয়াত ঠিক থাকে, আপনি যদি আল্লাহর কাছে নিয়াত ঠিক করে আপনি যদি ক্ষমা প্রার্থী হন, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ ক্ষমা প্রার্থী করবে। আল্লাহ আপনাকে হেদায়েত দিবে। আর যদি আপনার নিয়াত ঠিক না থাকে তাহলে আপনাকে আর আপনার ক্ষমাও কবুল হবে না। আল্লাহর আপনার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম থাকবে না আল্লাহর কাছে। আর যার ভাগে ভ্রষ্টতা জুটে সে আসলেই তার উপযুক্ত থাকে। আর যে আল্লাহর খারাপ বান্দার মধ্যে নাম লেখায় তো সেই খারাপই থাকে, সারা জীবন খারাপই তার ভাগ্যে জোটে। এটাই আল্লাহর বিধান, এটাই আল্লাহর নিয়ম। এরপরে 31 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ইউদ্দাখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি ওয়াজ-জালিমিনা আ'আদ্দালাহুম আযাবান আলীমান। এই থামো। তিনি যাকে ইচ্ছা তার করুণার অন্তর্ভুক্ত করেন, আর জালেমরা তাদের জন্য তো তিনি প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। তিনি যাকে ইচ্ছা তার করুণা অন্তর্ভুক্ত করেন। আল্লাহ যেটাই চান, আল্লাহ যাকে চান তার প্রিয় বান্দাদের তালিকায় নিয়ে আসবেন। অবশ্যই আপনার নিয়ত যদি ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নাম লেখাতে পারবেন। আল্লাহ তাআলা সেখানে সেটাই বলছেন যে আল্লাহ তাআলা যাকে চান তাকে নিজের করুণায়, তাকে দয়ার, তার রহমতের ছায়ায় নিয়ে আসেন। আর জালেমরা তাদের জন্য তো তিনি প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। আর জালেমদের আল্লাহ তাআলা কী করেছেন? এক যন্ত্রণাদায়ক ভয়াবহ শাস্তির তাদের জন্য অপেক্ষা করছে। তারা অবশ্যই যেই কর্ম করবে এক কিয়ামতের মাঠে তার বিচার সেইভাবেই হবে। যেভাবে এই দুনিয়াতে তারা জালেম, যারা যারা মজলুমকে, যারা ফকির মিসকিনকে অত্যাচার করেছে বা তাদের হক মেরে খেয়েছে, এই দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে যারা নিজেকে অহংকার করে, যারা এই পৃথিবীতে নিজেকে কিভাবে তিস মার বলি আমি যেটাকে, মানে বড় মাপের কোনো মানুষ ভাবে, তো তাদের আল্লাহ তাআলা সেই শাস্তির ব্যবস্থা করেছেন জাহান্নামের। এই পৃথিবীর আগুন থেকে 70 গুণ তেজ আগুন তাদের জন্য অপেক্ষা করছে। তো আমরা এই আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নাম লেখাবো, আর আমাদের নিয়াতটাকে এমনভাবে পরিষ্কার করে আল্লাহর কাছে ক্ষমা চাইব, যাতে করে আমরা আল্লাহর রহমতের ছায়ায় পড়তে পারি। আমরা সেরকম হব না যেরকম আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা কাকে পছন্দ করেন না? জালেমদের, যারা জুলুম করে, এই দুনিয়াতে জুলুম করে, মানুষদের উপর জুলুম করে। আল্লাহ আমাদের তাদের তালিকায় আল্লাহ তাআলা নাম না লেখান। তো এই হচ্ছে সূরা আদ-দাহর এর মানে এবং তাফসির। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার গ্রুপের মধ্যে শেয়ার করুন। ভালো কিছু শেয়ার করুন, ভালো ফল পাবেন। খারাপ শেয়ার করবেন, খারাপ ফল পাবেন। তো এই হচ্ছে এই সূরার আদ-দাহর মানুষের মানে এবং তাফসির। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর ফেসবুকে দেখলে চ্যানেলটাকে ফলো করবেন, আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও অনেক জ্ঞানের মূলক ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।